আর্ট সিল্ক, বাহ সুন্দর শাড়িটা তো। যাও ময়নাকে দিয়েছো, বল ওর বর্ধমানের কাকা ওকে দিয়েছে। কি হলো? আলমারি খুঁজছো? শাড়িটা তুলে রাখবো। ময়নার শাড়ি তোমার আলমারিতে রাখবে কেন? ওর সব শাড়ি আমার আলমারিতেই রাখা আছে। ওর শাড়ি তোমার আলমারিতে কেন? আমি বলেছি। তুমি বলেছো? হ্যাঁ, ওর ঠক জচ্চুর বাবা যতদিন গয়না না দেয় ও একটি শাড়িও পাবে না। ঠক জচ্চুরিতে তুমিও তো কম যাও না বাবা। কি বললি? আমি ঠক জচ্চুর? তা নয় তো কি। অয়নের বিয়ের সময় তুমি মেয়ের বাবাকে বলেছিল অয়ন বিয়ে পাস, ব্যবসা করে, এটা জচ্চুরি নয়? ক্লাস 10 অব্দি পড়া তোমার এই বেকার ছেলের জন্য তুমি হাত পেতে 20,000 টাকা নিয়েছো, এটা জচ্চুরি নয়? তুমি ময়নার সব শাড়ি নিয়ে এসছো, এখন ময়নার বাবা যদি এসে তোমার ছেলের প্যান্টটা খুলে নেয়, কিছু বলতে পারবে তাকে তুমি? দাও শাড়িগুলো দাও। ওদিকে কি দেখছো? শাড়িগুলো দাও। আর শত্রু বিভীষণ, দিয়ে দাও শাড়িগুলো। দাঁড়াও, তোমার বড় বৌমাকে যখন শাড়ি দেবার এতই শখ, তখন ও বাড়ি থেকে জচ্চুরি করে যে 20,000 টাকা এনেছো, সেখান থেকে কিছু নিয়ে 2-1টা শাড়ি কিনে দিও, এতে তোমার বিভীষণ পুত্র খুশি হবে। বসে থেকে দেখো না আবার কে এলো। যদি কোনো বাইরের লোক হয়, এই ছেঁড়া শাড়ি পরে? কেন লজ্জা করছে? একবার এই লোকের সামনে তোমার বাবা যখন গয়না দেবেন বলে দেননি, তাতে যখন তোমার লজ্জা করেনি, তখন তোমার লজ্জা আছে বলে মনে হয় না। ন্যাকামো করো না, যাও দরজাটা খোলো। আমি তোমার দাদার মতো, আমাকে দেখে ঘুমটা দিতে হবে না। এগুলো তুলে রেখো। বাবা শাড়ি ফেরত দিল? তার মানে তুমি ও বাড়ি থেকে গয়না নিয়ে এসছো? হ্যাঁ, এখান থেকে তোর পছন্দ মতো একটা শাড়ি পরে আমার ঘরে আয়, কানে একটা দুল পরিয়ে দিচ্ছি। পাটা কোথাকার, তোর চোখের সামনে তোর বৌদি আর বাবা এসে তোর বউয়ের শাড়িগুলো নিয়ে গেলে কিছু বলতে পারলি না? প্রতিবাদ করতে গেলে তো লেখাপড়া শিখতে হয় না, কামড়াতে না পারিস একটা ঘেউ তো করতে পারতিস। নিজের বউকে যদি লজ্জার হাত থেকে বাঁচাতে না পারিস তো ড্যাং ড্যাং করে বিয়ে করতে গেছিলি কেন? বৌদিকে একটা ঝি উপহার দিতে? ছাগল কোথাকার। দাদার কথায় কান দিও না, চাকরি ফেলে দাদা তোমায় পাহারা দেবে না। বাবা আর বৌদি যা বলবে তাই শুনবে, যা যা করতে বলবে তাই করবে, বুঝেছো?